ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। হাতে সময় থাকলে অবশ্যই ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রোদালার সাথে সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার এক ফ্রেন্ডের ছেলের বার্থডেতে। ওর বিয়ে হওয়ার পর ওর সাথে অনেকবার দেখা হয়েছে, বাট ওর বাচ্চা হওয়ার পর ওর সাথে আমার দেখা হয়নি। এই ফার্স্ট ওর বাসায় যাওয়া, ওর বাচ্চা হওয়ার পরে। আর বাচ্চাকেও আমি দেখি নাই। তো কিছু শপিং করলাম ওর বাচ্চার জন্য। দেন হচ্ছে রাস্তায় যাওয়ার সময় দেখি এখানে কিছু পিঠা বিক্রি করতেছে, তো পিঠা খেয়ে নিলাম। পিঠা দেখে অনেক লোভনীয় মনে হচ্ছিল, তাই পিঠা নিয়ে নিলাম। তারপরে চিন্তা করলাম ওর বাবুর জন্য একটা কেক নিয়ে নিই। তারপরে একটা শপ থেকে ওর বাবুর জন্য একটা কেক নিয়ে নিলাম। তারপরে ফাইনালি ওর বাসায় চলে আসলাম। অনেক দিন পর, লং টাইমের পর দেখা, বান্ধবীর সাথে দেখা। তো কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে, আই এম সো হ্যাপি। আমি অনেক হ্যাপি। সে হচ্ছে বার্থডের পরে, কেক কাটার পরে, বাবু ঘুমানোর পর আমরা আরো ভিডিও করব। সে বাচ্চার মা হয়ে গেছে, আর আমি এখন এমনই তাড়াতাড়ি বিয়ে করো। একটা তাল গাছ একটা ছেলে লাগবে। যেহেতু অনেকদিন পর বান্ধবীর বাসায় আসলাম, এসে এটাই বুঝতে পারলাম বান্ধবী অনেক দায়িত্বশীল হয়ে গেছে। সে বাচ্চা সামলাচ্ছে, স্বামী সামলাচ্ছে, তার সংসার সামলাচ্ছে। সে নিজেই একটা বাচ্চা মেয়ে, এখন সে কত কিছু সামলাচ্ছে। আসলে মেয়েদের জীবনটাই এমন, বিয়ে হওয়ার পর পুরাই চেঞ্জ হয়ে যায়। ভাইয়ের কাছ থেকে আমি বাবুকে কোলে নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, বাবুটা অনেক কিউট হয়েছে, আমার বান্ধবীর মতোই হয়েছে। আমার ভাইয়াও অনেক কিউট, আমার বান্ধবী অনেক কিউট। তাদের দুইজনের মতোই অনেক সুন্দর হয়েছে। তো এদিকে আমার বান্ধবী মেকআপ করতেছিল, তো বাবু কান্না করতেছিল, এর জন্য মেকআপও করতে পারেনি। একটা সময় আমার বান্ধবী অনেক সাজুগুজু করতো, অনেক মেকআপ করতো, অনেক ভিডিও করতো, অনেক ছবি তুলতো। বাট এখন বাচ্চা হওয়ার পরে বুঝতে পারতেছে যে সে এখন মেকআপটাও ঠিক মতন করতে পারতেছে না। কি একটা অবস্থা। যাই হোক, মেয়েদের বিয়ে হওয়ার পর দায়িত্ব অনেক বেড়ে যায়। আর বিয়ের আগে মানুষ একরকমের থাকে, বিয়ের পর অনেক চেঞ্জ হয়ে যায়। আর এইদিকে আমার এক ফ্রেন্ড আর বড় ভাইকে ইনভাইট করেছিল, তারাও আসছিল। তার এইদিকে বড় ভাই হচ্ছে ক্ষুধায় পাগল হয়ে গেছে, তাই নাচতেছিল আর বলতেছিল তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে। তো আমি গাবলায় করে বিরিয়ানি নিয়ে আসলাম, আন্টি আমাকে বিরিয়ানি দিল। তো আমি এখানে বিরিয়ানি নিয়ে আসার পর আমি আগে খাওয়া শুরু করে দিলাম, কারণ আমারও প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছিল। তারপর সবাইকে বিরিয়ানি দিয়ে আমি নিজেও একটা প্লেটে করে বিরিয়ানি নিয়ে আসলাম। ডাইনিং টেবিলের সামনে বসে আমি খাচ্ছিলাম। এর মধ্যে আমার বান্ধবী চলে আসছে, তো আমার বান্ধবীকে আমি খাইয়ে দিচ্ছি, আমার বান্ধবীও আমাকে খাইয়ে দিচ্ছে। আর বিরিয়ানিটা আমার আন্টি রান্না করেছে, আমার বান্ধবীর আম্মু। তো এত মজা হয়েছে বিরিয়ানি খেয়ে, আমার বান্ধবী পাগল হয়ে গেছে, বলতেছে এত মজা হয়েছে। সে নাচতেছিল আর আন্টি বলতেছিল যে হ্যাঁ বিরিয়ানি অনেক মজা হয়েছে, কারণ আমি তো রান্না করছি। আর আন্টি অনেক মজার মানুষ, সে অনেক মজা করে, অনেক মজা করে কথা বলে। তো আন্টির সাথে প্রচণ্ড পরিমাণে দুষ্টমি করি। নেক্সট তোর বাসায় গেলে আবারও আন্টির হাতে বিরিয়ানি খাবো। আন্টির হাতের বিরিয়ানিটা মনে হয় আমার এখনও জিহ্বায় লেগে আছে, এত মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য। তারপরে এদিকে আমার টিকটকার বান্ধবী হচ্ছে টিকটক করতেছিল। সে এক সময় অনেক বড় সেলিব্রিটি ছিল, এখন অবশ্য সংসার হওয়াতে সে ওই রকমের আর টিকটকের প্রতি কোনো ফোকাস নেই। আসলে মেয়েরা এমনই, বিয়ের আগে কত ঘুরতো, কত মজা করতো, কত ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিত, কিন্তু বিয়ের পর এখন পুরো একাকিত্ব হয়ে গেছে। সংসার সামলাচ্ছে, জামাই সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে। আসলে প্রত্যেকটা মেয়েদের জীবনই এমন। যারা ভাবতেছেন যে আমরা এখন বিয়ের আগে একটু লাফালাফি করি, যাই করি না কেন, কিন্তু বিয়ের সাথে হওয়ার পরে মেয়েরা এমনি এমনি চেঞ্জ হয়ে যায়। তো এটাই হচ্ছে মানুষের জীবন। একসাথে চলাফেরা করতাম, এখন বান্ধবীর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, স্বামী সংসার সবকিছু সামলাচ্ছে, বাট আমি এখনো সিঙ্গেল আছি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ফিউচারে আমার বান্ধবীর মতো হয়ে যাই। আর ফিউচারে বান্ধবীর মতো হওয়া ফ্রেন্ড সার্কেল সবার থেকে আলাদা হওয়া। জীবন সুন্দর যখন তার লাইফ পার্টনার তার মনের মতো হয়। তো আমার বান্ধবী অনেক হ্যাপি, কারণ ভাইয়াকে সে পছন্দ করে বিয়ে করেছে। তো বান্ধবীর জন্য অ্যান্ড বান্ধবীর ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল। তোমার ছেলে যেন অনেক বড় হয়, তোমার মনের আশা পূরণ করে। তো আজকে এ পর্যন্তই গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই আল্লাহ হাফেজ, টেক কেয়ার।